উফ, তোমার সাথে এই গাছের নিচে বসে একটা কোল্ড ড্রিঙ্কসে দুজনে চুমুক দিয়ে খাওয়ার আনন্দই আলাদা। দিলে করে গার্ডেন গার্ডেন হয়ে যায়। তাই নাকি লুল্লু? মাথার উপরে গাছের পাতা, নিচে ধানের শীষ। এই ওয়েদারে তুমি আমার পিস। গিভ মি ওয়ান এবে জাগে লজ্জা করে। কি? আমি একটা পিস? আরে না, এই পিস মানে মানে শান্তি, মানে শান্তি। দেখো না লুল্লু, মাছিটা এসে আমাদের পিসে ডিস্টার্ব করছে। মরেছি মরেছি রে, ওরে বাবারে। উফ, ছি লুল্লু ছি, মনের কথা বলবে বলে গালে চড় মারলে। আজ থেকে সব শেষ, অসভ্য কোথাকারে। এই নাও তোমার রিটার্ন গিফট। তুই তো চলে গেলি মাছি, গিয়েও করে গেলি আমার প্রেমে কাঁচি। কে রে? ও, রাতের বেলা আমার ঘুমের 12টা বাজাতে এসেছিস? কেন আমি? লুল্লু, সাইজে ছোট হতে পারি কিন্তু কাজে মনুমেন্ট। দেখ ভুতুরে মাছি, সকালবেলা তোদের বংশের একটা লোক আমার হেড গরম করে দিয়েছে। চুপচাপ এখান থেকে উড়ে যা, যা বলছি। কেন গো লুল্লু, চিনতে পারোনি? আমি সেই মাছি। সকালবেলা তোমার হাতে অক্কা পেয়েই তো আমার ভাগ্যের রেখাটা সম্পূর্ণ মুছে গেছে। এইবার তোমার কালারফুল লাইফের পুরো পিকচার টিউব গায়েব করে দেব। তুই সেই মাছি? বেটা মাছি ভূত, লুল্লু লাভ লাইফে উড়ে এসে জুড়ে বসা, দেখাচ্ছি মজা। আয়, ও মাগো, ও মাগো, এই কোন বদমাস রে এই রাতের বেলায় এলি ঘুম ভাঙাতে? এই কে রে? এই বেটা লুল্লু, তোর থেকে আমি বড় হই না? হ্যাঁ, তুই আবার কান বলে দিলি। কি জ্বালা! রাতের বেলা না ঘুমিয়ে কাছে কাছে লাফিয়ে বেড়ানোর নতুন ব্যামো ধরলো নাকি লুল্লু? বেটা দিনেও জ্বালাবে আবার রাতেও ঘুমোতে দেবে না। নাও নাও নাও, সবাই পেট ভরে খাও। আজ আমার ভূষণ্ডির মাঠে সাকসেসফুলি 5 বছর কাটানোর উপলক্ষে তোমাদের পার্টি দিলাম। বেটা ওই মাছিটাকে আমি একবার যদি হাতে পাই, গিলাসের জলে না একবারে নাকানি চুবারি খাবো। কিরে লুল্লো, কি বদমতলব করছিস? আর তুই না খেয়েই বা বসে আছিস কেন? না না, এই তো খাবো। তোমার হাতে রান্না করা যায় না মানা। আগে লেগ পিসটা খেয়ে বল কেমন হয়েছে। হি, বদমাস লুল্লু, নিমন্ত্রণ করে খাওয়ালাম আর তুই আমার খাবার খেয়ে থু থু করছিস। না না ভাই, কলা করেছি। গাগু কাকা, তোমার খাবার খেয়ে বলিনি, আমার গলার মধ্যে না একটা ভুতুরে মাছি ঢুকে গেছিল। কাল থেকে ভুতুরে মাছিটা আমাকে জ্বালিয়ে খাচ্ছে গো। ভুতুরে মাছি তোকে জ্বালাচ্ছে? আমাকে বুদ্ধুরাম পেয়েছিস? তুই যদি আমার অতিথি না হতিস আচ্ছা করে বোঝাতাম। কি লুল্লু, কেমন দিলাম? আগে আগে দেখো হতো হে ক্যা। লুল্লু, দূর হয়ে যা আমার কুয়ো থেকে, যা। না না না, অনেক হয়েছে। ওই বেটা মাছি ভূত সেজে আমার সম্মান করে নষ্ট করে দিয়েছে। ওই বেটাকে আচ্ছা করে শাস্তি দিতে না পারলে আমার নাম লুল্লু না। এই ঘরের সামনে ভিড় কেন? সেলিব্রিটি এসেছে নাকি? যাই, আমিও এই ফাঁকে 2-1টা সেলফি নিয়ে আসি। দাদা, কি হয়েছে এখানে? আর বলবেন না দাদা, লোকটা কি ভালো ছিল দাদা, কি ভালো ছিল। হঠাৎ করে শুনলাম অক্কা পেয়েছে। বুঝুন, মেয়ে বউকে রেখে চলে গেল, তাই আমরা ওনার স্মরণে একটা শোক সভা করছি। সত্যি জীবনের কোনো গ্যারান্টি নেই কে থাকবে কে যাবে। একদম ঠিক, কোনো গ্যারেন্টি নেই। আমাকে দেখুন না, জানতাম যে অকালে চলে যাব। মানে না না, ও কিছু না, ও কিছু না। খেলা করেছি।
ও মা গো! এবার পিঠে হচ্ছে, পিঠে হচ্ছে। এই ঢুকেছে, এবার বগলের দিকে ঢুকে গেল, ঢুকে গেছে, ঢুকে গেছে। লজ্জা করে না? হ্যাঁ, একটা শোক সভায় এসে খিলখিলিয়ে হাসা হচ্ছে। দাও ওকে আচ্ছা করে সবাই মিলে দাও। বলেইছিলাম সাইজে ছোট্ট, কাজে মনুমেন্ট। মাছি আমাকে সব জায়গায় অপদস্থ করছে, সাইজে এত ছোট্ট যে ধরতেও পারছি না। একবার যদি কোনো উপায় পাই তাহলেই কেল্লা ফাটে। এই কে রে? আমাকে দেবে টাইট, তোমার নেই কোনো রাইট, এবারে জমবে ফাইট। ডাক্তার বাবু, আমি শেষ হয়ে গেলাম। ওই মাছি আমাকে নিয়ে ছিনিমিনি খেলছে। হাতটা গেল রে। আরে কিচ্ছু হবে না, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এই যে ওষুধগুলো লিখে দিলাম, সময় মতো খাবে, আর একটু দুধ, বাদাম, পেস্তা খেও, তাহলে শরীরে জোর পাবে। আর জোর, মাছি আমার হাড় ঘর পুরো বিজড় করে দিয়েছে। এই তো শব্দ পাচ্ছি, তার মানে এখানেই কোথাও আছে। লুল্লু, ভালো করে দেখে নাও ডাক্তারখানা, এবার থেকে লেগেই থাকবে আনাগোনা আনাগোনা আনাগোনা। তবে রে দাঁড়া। এই 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 কি এই এই এই। তোকে আমি ছাড়বো না। ধুর, মনে হচ্ছে ওই বেটা মাছিকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। প্রত্যেকবার বেটা কোনো না কোনো চালাকি করে পালিয়ে যাচ্ছে। তুই এবার একখানা উপায় বলে দাও ঈশ্বর। আরে তেরি, এই যন্ত্রে তাহলে মশা মাছি ভ্যানিশ হয়ে যায়। এটাকে তাহলে কাজে লাগাতে হবে। কি গো লুল্লু, কেমন দিলাম? আরে কি ক্রিকেট ব্যাট পাওনি? শেষে এই টেনিস ব্যাটে মারবে ছক্কা। আগে না, এটা দিয়ে তোমাকে পাবো অক্কা। ও মা গো, এই তো ইলেকট্রিক ব্যাট। মশা মাছিকে অক্কা পাওয়ার জম, পালাই বাবা। কি উজবুক ছেলে রে, পুরো লেইটেকেই দিলি নষ্ট করে। কেমন দিলাম? আমি আমি উঠতে পারছি না কেন? কি সর্বনাশ, সর্বনাশ, আঠায় আটকে গেলাম। যতই লাগো আমার সাথে, ওস্তাদের মার শেষ রাতে। থ্যাংক ইউ লল্লু দাদা, আমি শেষ হয়ে যাইনি। তোমার হাতে অক্কা পেয়ে মাছি থেকে ভূত হয়েছিলাম, এখন তোমার হাতে থাপ্পড় খেয়ে এবার আমার ভূত জীবনের মৃত্যু হলো। আমি নতুন জীবন পেলাম। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। আর নয়, ব্যাটারির জন্য আমার
বান্ধবী গেল, আমার ভূত সমাজে সম্মানে গেল, আর এখন আঠায় স্নান করে দাঁড়িয়ে আছি। এদিকে নতুন জীবন পেয়ে লাভের গুড় খেয়ে গেল ওই মাছি। আর আর আমাদের এই লেইয়ের দাম সেটা কে দেবে? ওরে বাবারে, পালাও পালাও ধর, পালাও। ধর, 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 ধর। এই তো জীবন লুল্লু, এই তো জীবন। সমুদ্রের ফুরফুরে হাওয়ায় শরীরটা একদম ঝুরঝুরে আলু ভাজার মতো মুচমুচে লাগছে। নো পলিউশন, সাথে ডাবের জল, চারিদিকে সবুজ কচি পাতা। আহাহাহা। ইচ্ছে করছে এখানেই থেকে যাই, কিন্তু শাকচুন্নির জন্য দিলটা কেমন একটা স্যাড স্যাড লাগছে। এবারে ফিরে প্রপোজ করে চমকে দেব, কিন্তু কিছু তো একটা নিয়ে যেতে হবে তার জন্য। এরকম ডাব নিয়ে গেলে তো আর ভাবই রাখবে না। না যাই, একটু চরকির মধ্যে চক্কর মেরে দেখিনি কি দেওয়া যেতে পারে প্রপোজ করার সময়। আরে বাস, মুরগির ডিম কক্কর কক্কর কো, এত বড়! ভূতের জন্মে এত বড় ডিম দেয়নি আমাদের মুরগিগুলো। এই ডিমটা দিয়ে প্রপোজ করে চমকে চামচিকে করে দেবো শাকচুন্নিকে। এত বড় ডিম যা ভাজলে ভূতের গোটা গোষ্ঠী মামলেট খেতে পারবে। কি রে লল্লু, তোর হাতে ওটা ডিমই তো। আগে শুধু ডিম নয়, ডিম নয়, বলুন বিশাল বড় ডিম। এই বিগ এগকে বইতে গিয়েই তো আমার লেগে ব্যথায় চিনচিন 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 করতে শুরু করেছে। তা এই ডিমটা কে দিল তোকে? লুল্লুকে কিছু দিতে হয় নাকি? লুল্লু চাইতে না চাইতে চোখের সামনে চলে আসে। আসলে আমার ছোট্ট করে একটা কোশ্চেন ছিল, তাই তো এখানে আসা। এই বলছি, এটা কোন মুরগির ডিম যদি একটু বলেন? ইয়ে মানে যে মুরগির ডিম এত বড়, সে তাহলে কত বড় হবে কে জানে? না 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 না, এটা মুরগির ডিম হতেই পারে না। মুরগি ছাড়া আবার কিসের ডিম হবে? যদিও আমাদের কাকেশ্বরও ডিম দেয়, কিন্তু সেগুলো তো একটুকুনি, এইটুকু। আমি বলছি এটা মুরগির ডিম। দূর, বলছি এটা মুরগির ডিম হতেই পারে না। তুই ঘোড়ার ডিম জানিস লুল্লু? ঘোড়ার ডিম? আরে বাস, এটা তো ভেবে দেখিনি আগে। ওরে ওরে লুল্লু, ঘোড়ারও ডিম হয় না। ও, তুই কি কিছুই জানিস না? যা যা বলছি এখান থেকে, আমার মাথা খাস না লুল্লু। যাই, বরং গিন্নিকে বলি একটু কড়া করে ডিম ভাজতে। কেমন একটা খিদে খিদে পাচ্ছে। এই ফুরফুরে ওয়েদারে গরম গরম ডিম ভাজা জমে যাবে। লুল্লু, এইসব ডিম টিম নিয়ে দেখিস তোর জন্য আবার কোনো নতুন বিপদ যেন না আসে। সকাল সকাল এরকম কা কা করে কানের কান করে 13টা বাজানোর কি হয়েছে? হ্যাঁ, এই দেখিস তো এত বড় ডিম। সেই জন্যই তো লুল্লু রে লুল্লু, যা বড় ডিম এনেছি শাকচুন্নি দেখেই আমাকে হ্যাঁ বলে দেবে। যাই, তার আগে সিনেমা হলে গিয়ে দুটো টিকিট কেটে নিয়ে আসি। আরে বাস, আমি আর শাকচুন্নি ভূতের বিয়ে দেখবো ভেবেই শরীরের মধ্যে কেমন আনন্দের ঝর্ণা কুলকুল করে বই চলেছে। এই কেসটা কি হলো? হালকা করে হৃদয়টা না কেঁপে এরকম মাটি কাঁপছে কেন?
ও ঘাঘু জেঠু আহা, আরে কি হয়েছেটা কি? হ্যাঁ, ঘুরে আসতে না আসতেই জেঠুর খোঁজ। জেঠু কেস পাঞ্চার মানে কেসটা হচ্ছে ডাইনোসর। ডাইনোসর? হ্যাঁ, ডাইনোসর এই ডিজিটাল যুগে? কি বলছিস রে লুল্লু? তবে আর বলছি কি, সে কি চেহারা, লেজটা একটু ছুঁয়ে দিলে লেজা পুরো সব এক হয়ে যাবে জেঠু। আমি তো সিনেমার টিকিট কাটতে গেছিলাম, দেখি সিনেমা হলের টিকিটাই উড়িয়ে দিল লেজ দিয়ে, সারা শহর কাঁপছে এখন। ওই দেখেছো দেখেছো আবার কেমন মাটি কাঁপাচ্ছে, বাপধান তার মানে কাছে পিঠে ঘোরাঘুরি করে। কিন্তু জেঠু এ তো কত যুগ আগেই ফটাস হয়ে গিয়েছিল। ওরে ওরে, প্রয়োজনে যেমন হারিয়ে গেছিল, নিশ্চয়ই আবার কিছুর প্রয়োজনেই ফিরে এসেছে, বুঝলি লুল্লু? আগে এই শহরটাকে বাঁচা। জেঠুকো দেখি কি করে শহরটাকে বাঁচাতে পারি। ভাবলাম শাকচুন্নিকে একটু টুকুস করে সুইট করে প্রপোজ করবো ডিমটা দিয়ে ডিম লাইটে, কিন্তু কিছুই হলো না এসব। ডাইনোসর পাগলা তো খেপে বউ হয়ে গেছে। আরে বাবা, এত কিসের রাগ, কাছে এসে বললেই তো হয়। তা না, বাড়িগুলোকে সন্দেশ মাখার মতো মিষ্টি করে মেখে দিচ্ছে। ধুর। খাসা খেতে মিষ্টিগুলো, এবার এই সুড়সুড়ি পিঁপড়েগুলোর সব ব্যবহার করতে হবে। বেটা কতদিন চান করেনি, একটু ভালো করে মিষ্টি রসে সাবান মেখে চান করিয়ে দি। কই আয় তো রে, তোরা আয়, ডাইনোসর রস মেখেছে গায়ে। আর দিসনি রে সুসুড়ি, এবারটা আর কিছুক্ষণ খেলে পুরো গোটা শহরটাকে ময়দার লেচি বানিয়ে দেবে। না 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 না, অন্য ব্যবস্থা করতে হবে। এবার বেটা গর্তে পড়ে গিয়ে আটকে যাবে। কেমন দিলাম ডাইনোসোনা, লুল্লুকে একদম জ্বালাবে না। এবার একটু সুন্দর নাকটা চুলকে দি তোমার। এবারে খাঁচার মধ্যে যত লেচি বেলেছো, এবার সুন্দর করে লুচিগুলো ভেজে ফেলো। আসুন আসুন দাদা, মাত্র 20 টাকায় দেখে যান ডাইনোসরাসের খেল। মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এই টাকা উন্নয়নের কাজে লাগবে। এই ডাইনোসরকে আমরা যত্ন করে রেখে দেব আমাদের সমাজের সম্পদ হিসাবে। ডাইনোসর কি বলো, তুমি থাকবে না? যাই এবারে শাকচুন্নিকে সুন্দর করে প্রপোজটা করে আসি ডিম দিয়ে। শাকচুন্নি তো আবার মাঝরাত ছাড়া প্রপোজ নেবেন না। ওগো শাকচুন্নি, কি অপূর্ব লাগছে তোমায়। ইচ্ছে করছে তোমায় দিয়ে চাঁদ, টুকটুকে চাঁদ, হাট্টিমা টিম টিম। উফ, এটা কি যে আবল তাবল বকছি। শাকচুন্নিকে প্রপোজ করার জন্য স্পেশাল আনা ডিম। ও মা, কি বড় ডিম! এটা কার গো? মানে আমার তো নয় জানি, এটা এখন থেকে শুধু তোমার। কারণ তোমায় যে আমি লাল টুকটুকে ভালোবাসি, তাই এমন ডিম এনেছি যেটার মামলেট ভাজলে তোমার গোষ্ঠী সব শুদ্ধ ডিম ভাজা খাওয়া হবে। সত্যি আমার?
ওই দেখো, দিলটা সবে গার্ডেন গার্ডেন হচ্ছিল, ফুটছিল তোমার জন্য সেই গার্ডেনে কদম কদম ফুল। কে যে এখন আবার কাঁদতে বসলো। সুখ সয় না গো, কারোর সুখ সয় না গো শাকচুন্নি, দেখি কে কাঁদে। সোনা কাঁদে না, সোনা কাঁদে না, কাঁদে না। ওরে থাম থাম, কেন কাঁদছে বুঝেছি এবার। ডিমটাই যে ওর কাঁদার কারণ। কি করে বুঝলে? এ তো ডাইনোসরের ডিম। মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিলে সে তো তাণ্ডব করবেই। ডাইনো রে, তোর বাচ্চাকে নিয়ে তুই সুখে থাক, আর কেউ তোকে জ্বালাবে না। ডিমটা তোমাকে দিতে পারিনি বলে তুমি রাগ করেছো শাক। আসলে আমি যে ভুল করে ওই ডিম থেকে ডিমটা পুক করে তুলে নিয়ে চলে এসেছিলাম। যে মায়ের কোলে বাচ্চাকে ফিরিয়ে দেয় তার উপর রাগ করা যায় নাকি? মানে বলছি কি, তুমি তোমার হাতটা আমাকে ছোট্ট করে একটু জায়গা দেবে গো। দেবো গো,